আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করলাম। আজকের বিষয় হচ্ছে যে ভারত সহ সারা বিশ্বের মুসলমানদের মুক্তির উপায়। যে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় আল্লাহর হাবিবের উপরে যখন কোরআন নাজিল হইল, আল্লাহ রাসূল চলে আসলেন ঘরে। আসার পরে কি করলেন? মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমাকে বস্ত্র দ্বারা কাপড় দ্বারা আবৃত করো। আল্লাহ রাসূল ভয় পেয়ে গিয়েছিলেন হযরত জিবরিল আলাইহিস সালামকে প্রথমে দেখার কারণে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন মা খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, সান্ত্বনা দিলেন এবং বুঝতে পারলেন যে ওহী নাজিল হইতেছে। আল্লাহ রাসূল কি নবুয়ত পাইলেন, যদিও নবুয়তকে আগেই আল্লাহর হাবিবের জন্য নির্ধারিত ছিল, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই। এটা না কইলে আবার সুন্নি ভাইয়েরা কইবেন যে আরে হুজুরে কি কইল। যাই হোক, তো ওইটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই নির্ধারিত ছিল, এটা সহিহ হাদিসে আছে। যাই হোক, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? তখন কিন্তু একজনও মুসলমান নাই। প্রথম মুসলমান হচ্ছেন শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহর হাবিব দাওয়াত দিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। এরপর উনি ঈমান আনলো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঈমান আনলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমান আনলো। এইভাবে আস্তে আস্তে একজন দুজন করে মুসলমান হইতে লাগলো। আর সবাই কি আছিল? কাফের ছিল। তখন এই শূন্য থেকে মুসলমানদের সংখ্যা ছিল শূন্য থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দাওয়াত দিতে দিতে পর্যায়ক্রমে আস্তে আস্তে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এরপরে আল্লাহ রাসূলের সাহাবীরা খেলাফত প্রতিষ্ঠা করল। সারা পৃথিবীর মধ্যে ইসলাম ছড়িয়ে পড়ল। তা ভারত দেখেন, ভারত তো এরকম না, ভারতে তো মুসলমান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, তারা ছিল কাফের, সবাই মূর্তি পূজা করত। কাফের ছিল মূর্তি পূজা ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। কিন্তু ভারতে তো মুসলমান আছে প্রায় 20 কোটি মুসলমান ভারতের মধ্যে। আর এই ভারত 800 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করছে। সম্ভবত আরও বেশি হইতে পারে, আমি নিম্ন ধরলাম 800 বছর পর্যন্ত। এই 800 বছর পর্যন্ত মুসলমানরা ভারত শাসন করছে। আর বর্তমানে মুসলমানের অবস্থা কি দেখছেন? মুসলমানদের ঘর বাড়ি জায়গা জমিন সব ধ্বংস করে দিতেছে, ঘর বাড়ির মধ্যে হামলা চালাইতেছে, মুসলমানদেরকে হত্যা করতেছে, নামাজ পড়তে দিতেছে না, গরু কুরবানি করতে দিতেছে না, নানান জুলুম নির্যাতন চলছে। এই মাত্র দু একদিন আগে নির্বাচন গেল, নির্বাচনের পরে এই সমস্যা আরও কি বাড়ছে এবং প্রতিনিয়ত এটা বাড়তেই থাকে। মিথ্যা অপবাদ দিয়া মব সৃষ্টি করে মুসলমানদেরকে হত্যা করতেছে। অথচ এই ইন্ডিয়া একসময় মুসলমানের দখলে ছিল। তা মুসলমানদের দখল থেকে কেন চলে গেল? প্রথমে কাফেরদের দখলে ছিল, এরপরে আল্লাহর প্রিয় বান্দা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, এরা বুরহানুদ্দিন আউলিয়া, এইরকম যারা আল্লাহর প্রিয় বান্দা পীর মাশেখ আলেম ওলামা, তারা কি করছে? দিন প্রচার করছে। আল্লাহর এই ওলিরা কি করছে? দিন প্রচার করছে, ইসলাম প্রচার করছে। এরপরে সে দেশে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাইছে এবং মুসলমান আস্তে আস্তে পুরা দেশ মুসলমানরা 800 বছর পর্যন্ত শাসন করছে। সেই শাসন অবস্থা থেকে মুসলমানদের কাছ থেকে, মুসলমানদের নেতৃত্ব থেকে ইন্ডিয়া বা ভারত কিভাবে হিন্দুদের হাতে চলে গেল। মাত্র 80 বছর যাবৎ হিন্দুরা ভারত শাসন করতেছে। 1947 সাল থেকে এই পর্যন্ত, 1947 সাল থেকে এই পর্যন্ত প্রায় 80 বছরের মতো হবে। এই 80 বছর ধরে কি হিন্দুরা শাসন করতেছে। এর আগে প্রায় 800 বছর মুসলমানরা শাসন করছে। আর এরপরে মুসলমানদের পরে 200 বছর ইংরেজরা শাসন করছে। ইংরেজরা হইল কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান, তারা হিন্দুদের হাতে ক্ষমতা দেওয়া গেছে। কেন তাদের কাছে ক্ষমতা দিল? ওই যে মুসলমানরা 1757 সালে বিশ্বাসঘাতকতা করছে, মুসলমানদের ইমান দুর্বল হয়ে গেছে, আমল দুর্বল হয়ে গেছে। জালালউদ্দিন, ওই যে আকবর, বাদশাহ আকবর দিনে ইলাহি সৃষ্টি করছে,
চার ধর্মের চার মেয়েরে বিয়ে করছে, অর্থাৎ মুসলমানদের ইমান আকিদা নেক আমল এগুলি কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শূন্য থেকে কিভাবে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি করলেন, কিভাবে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। আল্লাহর হাবিব যেভাবে করছেন আমাদেরও সেভাবে করতে হবে। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করছেন, যে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 151 নম্বর আয়াতে বলেছেন, যেমন আমি তোমাদের মধ্য হইতে তোমাদের নিকট রাসূল প্রেরণ করিয়াছি, যে আমার আয়াতসমূহ তোমাদের নিকট তিলাওয়াত করে, তোমাদেরকেও পবিত্র করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়, আর তোমরা যাহা জানিতে না তাহা শিক্ষা দেয়। তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে কীভাবে মুসলমান বানাইছে, সেই কথাটাই মূলত এখানে বলছেন, যে আল্লাহর হাবিবের ইসলামের দাওয়াত দিল, যারা ইসলাম গ্রহণ করলো তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তোমাদের মাঝে একজন রাসূল প্রেরণ করছি তোমাদের মধ্য থেকে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে বড় হয়েছেন, সেই বিষয়টার প্রতি ইঙ্গিত করেছেন। আল্লাহর হাবিব কী করে, যে আমার আয়াতসমূহ তোমাদের নিকট তেলাওয়াত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেন, আর তেলাওয়াত করার সাথে সাথে তারা কি করতেন, মুসলমানেরাও বুঝতো আবার কাফের মুশরিকরাও বুঝতো যে কোরআনে কি বলতেছে, কারণ তাদের ভাষা ছিল আরবি, এই জন্য তার সাথে সাথে বুঝতো। আমরা কি বুঝি? বুঝি না। না বুঝার কারণে আমাদের ইমান দুর্বল, আমাদের ইমান বাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেছেন যে কেউ যদি কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআন তেলাওয়াত শুনলে, কোরআন বুঝলে মানুষের ইমান কি হয়, বেড়ে যায়। কোরআন শুনলে, কোরআন বুঝলে মানুষের ইমান বাড়ে, ইমান বেড়ে যায়। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন। এরপরে আল্লাহর হাবিব আয়াতসমূহ তেলাওয়াত করেন, তোমাদেরকে পবিত্র করেন। যারা ইসলাম গ্রহণ করে তাদেরকে কি করছেন, পবিত্র করছে। কুফরি আকিদা থেকে তাদের আকিদাকে পবিত্র করছে, বিশুদ্ধ করছে। জাহেলিয়াতের চিন্তা চেতনা, জাহেলিয়াতের আইন কানুন বিধিবিধান থেকে তাদেরকে মন মগজকে কি করছে, পরিশুদ্ধ করছে। মন মগজকে কুফরি আকিদা থেকে ফিরে আল্লাহ এবং আল্লাহ রাসূলমুখী করছেন। এটাই বলছে যে তোমাদেরকে পবিত্র করেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দেন। কিতাব শিক্ষা দেন, কিতাব মানে এই কোরআনুল কারীম শিক্ষা দেন, এবং এই কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, এই জন্য হাদিসও শিখতে হবে, হাদিসও পড়তে হবে, বুঝতে হবে, শিখতে হবে। সাহাবীদের ভাষা ছিল আরবি, সাথে সাথে তারা বুঝতে পারছে আমাদের ভাষা আরবি না, এই জন্য আমাদের বাংলা অর্থ সহ ব্যাখ্যা সহ এগুলি কোরআন এবং হাদিস পড়তে হবে, বুঝতে হবে। হিকমত শিক্ষা দেয়, হিকমত অর্থাৎ কৌশল। কৌশল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফে দাফে, ধীরে ধীরে, পর্যায়ক্রমে এই মুসলমানদেরকে আস্তে আস্তে ডেভেলপ করছেন। তাদের চিন্তা চেতনা, আমল, আখলাক এগুলি পরিবর্তন করছেন। পরিবর্তন করতে করতে দাফে দাফে আল্লাহ রাসূল কি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন। ওই একদিনই কি করেন নাই, একদিনে আল্লাহ কোরআন নাজিল করেন নাই, 23 বছর লাগছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করার জন্য। মানুষের মধ্যে যোগ্যতা আস্তে আস্তে সৃষ্টি করছে। হিকমত শিক্ষা দেয়, হিকমত মানে কৌশল। কৌশল অর্থাৎ বিভিন্ন কৌশল অবলম্বন করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন মদিনা যখন গিয়েছিলেন, মদিনার থেকে যখন হজ করতে আসে, কাফের মুশরিকরা কী করছে, বাধা দিছে, না হজ করতে যাওয়া যাবে না। 1400 জন সাহাবী নিয়ে আসছিল, হজ করতে যাওয়া যাবে না। সেখানে একটা চুক্তি হলো, যেটাকে হুদায়বিয়ার সন্ধি বলা হয়। সেই সন্ধির মধ্যে, সেই চুক্তির মধ্যে দেখা গেছে যে শর্তগুলি ছিল সেগুলি মুসলমানদের বিপক্ষে ছিল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মেনে নিয়েছেন। তা বর্তমানেও কি এই যে বাংলাদেশে জামায়াতে ইসলাম, তারা কি কৌশল অবলম্বন করতেছে? কৌশল অবলম্বন করে। আর বাংলাদেশের আলেম ওলামারা যারা বুঝে না কোরআন হাদিস, কৌশল বুঝে না, হিকমত কি সেটা বুঝে না, তারা বলে যে জামায়াতে ইসলাম মুনাফিকি করে। জামায়াতে ইসলাম একবার আওয়ামী লীগের লগে আন্দোলন করছে, আবার বিএনপির লগে করছে, আবার বিএনপির লগে সরকার গঠন করছে, আবার অনেক বিএনপির বিরোধিতা করে। এই একবার আওয়ামী লীগের লগে মিলছে,
আবার বিএনপির লোকে মিলছে, এভাবে মিলতে মিলতে তারা কি তাদের অবস্থান শক্ত করছে। ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে ক্ষেত্র দরকার সেই ক্ষেত্র তারা তৈরি করতেছে। রাসূলুল্লাহ দেখা যায় যে আওয়ামী লীগ বিএনপির সাথে যে শর্তে তারা একত্র হয়েছে এগুলি ইসলামের বিপক্ষে, তারা সংসদে গিয়ে ইসলাম বিরোধী আইন তৈরি করছে ঠিকই। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি করছিল সেখানে ইসলাম বিরোধী আইন ছিল, এরপর আল্লাহর হাবিব এটা মেনে নিয়েছেন, জামাত ইসলামও সেটাই করতেছে। তাহলে কিন্তু অনেকে বলে যে জামাত মুনাফেক এইসব এটা সেটা না বোঝার কারণে যারা ইসলামের হয়তো একটা হচ্ছে তারা বুঝা এরকম করে বিরোধিতা করার জন্য, ইসলাম বিরোধী যারা আছে তাদের তাদের এজেন্ট হিসেবে তারা ব্যবহৃত হয়, ইসলাম বিরোধী শক্তির এজেন্ট হিসেবে কিছু কিছু আলেম ওলামারা ব্যবহৃত হয়, এই জন্য তারা বিরোধিতা করে। তো যাই হোক, আর ওরা হইল যারা ইসলাম বিরোধী তারা নিজেদেরকে মুসলিম দাবি করে, আসলে তারা মুসলিম না, তারা হচ্ছে আকীদাগত মুনাফেক, চিন্তা চেতনার দিক থেকে মুনাফেক। মুনাফেকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এবং তার সাথে যে 300 জন ওহদের ময়দান থেকে পালিয়ে আসা পড়ছে, পথের মধ্যে থেকে আসা পড়ছে, ওই তাদের উত্তরসূরি তাদের দল। মুনাফেকরা মুসলমানদের ধ্বংস চায়। তারা যখন মুসলমানদের সাথে মিলে তখন বলে আমরা মুসলমানদের সাথে আছি, যখন কাফেরদের সাথে মিলে তখন বলে আমরা তোমাদের সাথে আছি, যেটা সূরা বাকারার 13 নম্বর অথবা 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে আপনি দেখেন হিকমতের শিক্ষা আর তোমরা যা জানিতে না তাহা শিক্ষা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা ঈমান আছে তাদেরকে কি শিখাইছে, যা তোমরা জানিতে না, অর্থাৎ কোরআন হাদিস যেগুলো জানতো না। হিকমত এখানে হাদিসগুলো বোঝায়, আল্লাহ রাসূলের বাস্তব জীবন আদর্শকে হিকমত বোঝায়, হিকমতের আওতায় পড়ে, কৌশলের আওতায় পড়ে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে আস্তে আস্তে কী করছেন, একটা বিজয়ী পর্যায়ে ইসলামকে নিয়ে গেছেন। বাংলাদেশ জামাত ইসলামের কি সেটাই চেষ্টা করতেছে। আপনি বাংলাদেশের অধিকাংশ মানুষ কোরআন হাদিস পড়ে না, বুঝে না, জানে না, বুঝে না, যারা কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞ মূর্খ, এদেরকে নিয়ে আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন কীভাবে? এদেরকে আগে শিখাইতে হবে, কোরআন হাদিস শিখাইতে হবে, পড়াইতে হবে, বুঝাইতে হবে। এরপরে এদের মধ্যে একটা যোগ্যতা সৃষ্টি হবে, শক্তিশালী ইমান সৃষ্টি হবে। বাতিল শক্তির পক্ষ থেকে যখন জুলুম নির্যাতন আসবে সেই জুলুম নির্যাতন প্রতিরোধ করার, সেই জুলুম নির্যাতন সহ্য করার ক্যাপাসিটি থাকতে হবে। এই ক্যাপাসিটি এভাবে তৈরি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপরে জুলুম নির্যাতন আসছে, কিন্তু কোরআন হাদিস পড়ার বুঝার কারণে, কোরআন পড়ার কারণে তাদের ইমান শক্তিশালী হয়েছে। তা বাংলাদেশের অধিকাংশ মানুষ কোরআন হাদিস জানে না, পড়ে না, বুঝে না, তা তাদের ইমান আইব কই থেকে? ইমান দুর্বল। ইমান শক্তিশালী হওয়ার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে যখন শিবে আবু তালিবে 3 বছর অবরুদ্ধ করে রাখছেন তখন তারা ইমানদারই ছিল, তাদের মজবুত ইমান থাকার কারণে তারা কী করে নাই, ভাঙ্গা পড়ে নাই। কিন্তু বাংলাদেশের মুসলমানদের কোরআন হাদিস না পড়ার কারণে বিদেশি শক্তি যখন বাংলাদেশের উপরে বিভিন্ন অবরোধ, অর্থনৈতিক অবরোধ আরোপ করবে, যেটা এখন ইরানে করতেছে, ফিলিস্তিনে করতেছে, তখন বাংলাদেশের মানুষের ইমান দুর্বল হইলে তারা কবে আমগো এই ইসলামী রাষ্ট্রের দরকার নেই, আমরা করে নিই। কাফের মুশরিকরা যেই প্রস্তাব দেয় সেটাই আমরা মেনে নিই। আর ইমান যদি মজবুত হয় তখন বলবে যে না, আমরা জিহাদ করব, কাফের মুশরিকদেরকে থাকতে দিব না, ওই তালেবান সরকারের মতো, আফগানিস্তানের তালেবানদের মতো। ইমান শক্তিশালী হইলে, আমল শক্তিশালী হইলে বিশ্বের সবচেয়ে সুপার পাওয়ার, যারা সবচেয়ে বেশি শক্তিশালী, আমেরিকা এবং রাশিয়া, তাদেরকে পরাজিত করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ইমান শক্তিশালী ছিল, এই জন্য তারা কাফের মুশরিকদের জুলুম নির্যাতন সহ্য করে এক পর্যায়ে এগুলি প্রতিরোধ করছে। কাফের মুশরিকদের শক্তি একসময় কী হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তো এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মূল কথা হচ্ছে যে ভারতের মুসলমানরা যদি মুক্তি পাইতে চায়, বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা যদি মুক্তি পাইতে চায়, তাহলে তাদের কয়েকটা বিষয় জরুরি। 1 নম্বর বিষয় হচ্ছে যে শক্তিশালী ইমান। শক্তিশালী ইমান কীভাবে সৃষ্টি হবে? কোরআন হাদিস বুঝে বুঝে, অর্থ ব্যাখ্যা সহ বুঝে বুঝে পড়ার পরে। 1 নম্বর হলো শক্তিশালী ইমান। 2 নম্বর হচ্ছে নেক আমল। নেক আমল কি? নামাজ, রোজা, হজ, যাকাত, নেক কাজ, যত নেক কাজ আছে, ভালো কাজ আছে, সেগুলি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এটা করতেন। ত্যাগ স্বীকার করতে হবে, বিনা স্বার্থে কাজ করতে হবে, আর এগুলি করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ভোট পাওয়ার জন্য না। এরপরে জনকল্যাণমূলক কাজ বা সমাজসেবামূলক কাজ। জনকল্যাণমূলক কাজ, সমাজসেবামূলক কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন জীবনের প্রথমে। 17 বছর বয়সে
সমাজসেবামূলক কাজ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফিজল শান্তি সংঘ গঠন করছেন। এই শান্তি সংঘের উদ্দেশ্য ছিল গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করা, দরিদ্রের জুলুম ও অত্যাচার থেকে গরিব মানুষকে রক্ষা করা, মেহমানদারি করা, মানুষের দুঃখ দুর্দশা দূর করা। মুসলিম সেই মুসলিম শরীফের সেই বুখারী শরীফের 6 নম্বর হাদিসটা পড়লে আপনি বুঝতে পারবেন, লম্বা হাদিস। তাই যাই হোক, জনকল্যাণমূলক কাজ করা, জনকল্যাণমূলক কাজ মানুষের মধ্যে প্রভাব সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এগুলি করেছিলেন। বর্তমানে দেখেন জামাত শিবির, বিশেষ করে শিবির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিজয় অর্জন করছে। কারণ কি? তারা জনকল্যাণমূলক কাজ করছে। জনকল্যাণমূলক কাজ করার কারণে ছাত্রছাত্রীরা তাদেরকে ভোট দিয়া বিশ্ববিদ্যালয়ে জিএস বিপি অর্থাৎ অধিকাংশ হল সংসদে তাদের প্যানেল থেকে নির্বাচিত হয়েছে। কারণ বিশ্ববিদ্যালয়গুলিতে তারা জনকল্যাণমূলক, ছাত্রদের কল্যাণ হয় এরকম কাজ করছে। তবে তাদের এটা করতে হবে ভোট পাওয়ার জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, তাহলেই সওয়াব হবে, নতুবা হবে না। ভোট এমনি দিবে মানুষেরা, আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কল্যাণমূলক কাজ করবেন আপনাকে ভোট এমনি দিবে, স্বাভাবিকভাবে দিবে, কিন্তু উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এরপর দেখেন, কোরআন হাদিস অর্থ সহ পড়তে হবে। 4 নম্বর হচ্ছে কোরআন এবং হাদিস অর্থ সহ ব্যাখ্যা সহ বুঝে বুঝে পড়তে হবে। 5 নম্বর হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তরে যুদ্ধ করতে গেছেন তখন আল্লাহর হাবিব কি করছেন? অনেক কান্নাকাটি করছেন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন। ঠিক তেমনিভাবে মুসলমানরা যদি ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাফের মুশরিকদের জুলুম নির্যাতন থেকে মুক্তি পাইতে চায় তাহলে তাদেরকে এই বিষয়গুলো অর্জন করতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে। এরপর হচ্ছে 6 নম্বর হচ্ছে সর্বশেষ 6 নম্বর হচ্ছে সশস্ত্র জিহাদ করা। যদি জিহাদের প্রয়োজন হয় সশস্ত্র জিহাদের তখন করা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 10 বছর। এই 10 বছর অনইসলামিক পরিবেশে ছিলেন, অনইসলামিক পরিবেশে কাফের মুশরিকদের জুলুম নির্যাতন সহ্য করছেন। মক্কায় ছিলেন 13 বছর তাদের জুলুম নির্যাতন সহ্য করছেন। বর্তমানে সারা পৃথিবীতে মুসলমানদেরকে এই জুলুম নির্যাতন সহ্য করে কি করতে হবে? সামনে এগিয়ে যেতে হবে। বর্তমানে সারা পৃথিবীতে মুসলমানদের জন্য মক্কার পরিবেশ অর্থাৎ অনইসলামিক পরিবেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা 2 ভাগে বিভক্ত, একটা মাক্কি আর একটা মাদানী। মাক্কি জীবনের যেই সিচুয়েশন আল্লাহর হাবিব, যে বিভিন্ন সিচুয়েশন যেভাবে আল্লাহর হাবিব ফেস করছেন, মোকাবিলা করছেন, বর্তমানে বিশ্বে সারা পৃথিবীতে ভারত সহ বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদেরকে কাফের মুশরিকদের পক্ষ থেকে যে জুলুম নির্যাতন ষড়যন্ত্র চক্রান্ত আসবে সেগুলি সেভাবে কি করতে হবে? মোকাবেলা করতে হবে, আল্লাহর হাবিব যেভাবে করছেন সেভাবে। এই জন্য মাক্কি জীবন সম্পর্কে কোরআন হাদিসে বিভিন্ন দিক নির্দেশনা আছে, সেগুলি মুসলমানদেরকে পড়তে হবে, বুঝতে হবে। আল্লাহর হাবিব কখন কি কৌশল অবলম্বন করছেন সেগুলো সেই ধরনের কৌশল অবলম্বন করতে হবে, যেটা জামাত ইসলাম করে, জামাত শিবির যেটা করে। এরপরে দেখেন, অনেকে জামাত শিবিরের আকীদা খারাপ, এটা হলো মিথ্যা কথা। এক কথা বলে দিলাম মিথ্যা কথা, এটা পড়ে দেখবেন। জামাত শিবিরের বই পুস্তক পড়তে হবে, একটা বই 5 বার করে পড়বেন তাহলে বুঝবেন, নাহলে বুঝবেন না। সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, ওনার বই একটা বই 5 বার করে পড়বেন তাহলে বুঝবেন। অনেক শিক্ষিত হইতে হবে। যারা বাংলা রিডিং পড়তে পারে না ভালো মতন, এরা তার বই পড়লে বুঝবে না, জ্ঞান লাগবে মাথার মধ্যে। যাই হোক, আর যে একটা বিষয় ভুল আছে সেগুলোর জন্য জবাব দিচ্ছেন উনি আলাদা। আমি একটা ভুল ধরছিলাম, পরে তার ওই যে রাসেল মাসেল বই পড়ছি, তখন দেখি এই ভুলের জবাব ওইখানে দেওয়া আছে, কিন্তু পরবর্তী জবাব পাওয়ার পরে দেখছি যে আসলে এটা ভুল না, বরঞ্চ আমরাই বুঝতে ভুল করছি, অনেক জ্ঞানী লোক। তা যাই হোক, এরপর দেখেন 6 নম্বর হলো সশস্ত্র জিহাদ যদি প্রয়োজন হয়। 7 নম্বর হচ্ছে ঐক্যবদ্ধ হইতে হবে। ভারত বলেন, বাংলাদেশ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যে মুসলমানরা আছে তারা কি ঐক্যবদ্ধ না, বিভিন্ন দলাদলির মধ্যে বিভক্ত, বিভিন্ন দলাদলির মধ্যে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু, তোমরা ঐক্যবদ্ধ হও এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। এই যে মুসলমানদের মধ্যে মুসলমানরা, আলেম ওলামারা, বিভিন্ন দলের লোকেরা
অনৈক্য সৃষ্টি করে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পাইতে হবে? শাস্তি পাইতে হবে। এই যে শাস্তি যে পাইতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বলছেন? সূরা ইমরানের 105 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনা ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 105 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা তাহাদের মতো হইও না, যাহারা তাহাদের নিকট স্পষ্ট নিদর্শন আসিবার পর বিচ্ছিন্ন হয়ে আছে। ওই ইহুদি খ্রিস্টানরা বিচ্ছিন্ন হয়ে আছে, তাদের কাছে স্পষ্ট নিদর্শন অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে সত্যনবী হিসেবে, তারা এটা গ্রহণ করেনি আল্লাহর হাবিবকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ইহুদি খ্রিস্টানদের মতো হইও না তোমরা। তোমরা কারা? মুসলমানরা। মুসলমানদেরকে আল্লাহ বলছে তোমরা তাদের মতো বিচ্ছিন্ন হইও না, নিদর্শন আসিবার পর বিচ্ছিন্ন হয়েছে তাদের মতো বিচ্ছিন্ন হইও না, এবং নিজেদের মধ্যে দলাদলি সৃষ্টি করে না তাহাদের জন্য। আর যাহারা এগুলি করবে তাহাদের জন্য মহাশাস্তি হয়েছে, অর্থাৎ লাহুম আযাবুন আযীম ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, বড় ধরনের শাস্তি, বিশাল শাস্তি। এই মুসলমানদের মধ্যে আমরা মুসলমানরা কি করি? দলাদলি সৃষ্টি করি। এটা অনেকটা আছে কাফের মুশরিকদের চক্রান্ত, ষড়যন্ত্র। কাফের মুশরিকরা মুসলমানদের মধ্যে চক্রান্ত ষড়যন্ত্র করে কিভাবে দলাদলি সৃষ্টি করে একটা উদাহরণ দেয়। ইন্ডিয়ার মধ্যে কি আছে? দারুল উলুম দেওবন্দ, বিশাল বড় মাদ্রাসা, যে মাদ্রাসায় লক্ষ লক্ষ আলেম তৈরি হইতেছে 18 সাল থেকে লক্ষ লক্ষ আলেম তৈরি হইতেছে, এখনও হইতেছে দারুল উলুম দেওবন্দে। তো এই দেওবন্দ মাদ্রাসা যদি বন্ধ হয়ে জায়গা ক্ষতি হইব নাকি ক্ষতি হইত না? অবশ্যই ক্ষতি হইব। আর ডক্টর জাকির নায়েক, তার মাধ্যমে অর্থাৎ মাদ্রাসার দ্বারা মুসলমানরা আলেম ওলামা তৈরি করতেছে দারুল উলুম দেওবন্দের মাধ্যমে, ইসলামের উপকার হইতেছে। আর ডক্টর জাকির নায়েকের দ্বারা কি হইতেছে? ইসলামের উপকার হইতেছে। ইন্ডিয়ার কবি, সাহিত্যিক, পুরোহিত, এরপরে যারা হিন্দুদের মন্দিরে থাকে পুরোহিত, তারা ইসলাম গ্রহণ করতেছে, সাংবাদিকরা ইসলাম গ্রহণ করতেছে, শিক্ষিত মানুষ যারা অমুসলিম তারা ইসলাম গ্রহণ করতেছে ডক্টর জাকির নায়েকের লেকচার শোনার পরে। এবং তাদের যে ধর্ম গ্রন্থ এগুলো যে অন্তঃসার শূন্য, এগুলো যে ভুল, সেটা উনি কোরআন সুন্নাহর মাধ্যমে প্রমাণ করতেছে। তখন ইন্ডিয়া দেখলো যে কি ব্যাপার, এই যে জাকির নায়েক যদি এইভাবে প্রচার করতে থাকে, এক সময় তো আগে যেমন মুসলমানদের দখলে আসছিল ইন্ডিয়া, এখন তো জাকির নায়েক আবার দখল করে নেব। সারা দেশের বিশিষ্ট ব্যক্তিরা তারা ইসলাম গ্রহণ করতেছে, তাই কী করতে হবে? জাকির নায়েকের বিরুদ্ধে একটা মামলা দিয়ে দিল। তখন তারা কি করলো? গোপনে গেল দারুল উলুম দেওবন্দের মধ্যে মাদ্রাসায়, গিয়া করলো যে হুজুর আপনারা যে মাদ্রাসা পরিচালনা করতেছেন, লক্ষ লক্ষ আলেম তৈরি হইতেছে, এই মাদ্রাসা তো বন্ধ হয়ে যাবে গা। কেন বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে গা, এটি চলতো না। 1 ঘন্টার মধ্যে মাদ্রাসা বন্ধ করে দেব প্রশাসন, ইন্ডিয়ার প্রশাসন যা করলে যে ইন্ডিয়ার 1 ঘন্টার মধ্যে মাদ্রাসা বন্ধ করে দেব, ঘেরাও করে দেবে সেনাবাহিনীটা, একদম তছনছ করে দেবে। আমরা এই মাদ্রাসা ভেঙে কী করবো? মন্দির বানাবো। তখন হুজুরা বলে কেন? বলে যে হ্যাঁ এটা আমরা করবো, আমগো শক্তি আছে, আমরা করবো, থাকতে দিতাম না। তখন প্রশাসন করলো যে হ্যাঁ, ইন্ডিয়ার প্রশাসন কাফের মুশরিকরা কী করলো? করলো যে একটা রাস্তা আছে, এই মাদ্রাসা আপনারা বাঁচাইতে পারবেন, একটা রাস্তা আছে। রাস্তাটা কি? রাস্তাটা হইলো ডক্টর জাকির নায়েক আছে না, তারা আপনারা কাফের ঘোষণা করে দেন, একটা ফতুয়া দিয়ে দেন আপনাকে মাদ্রাসার পক্ষ থেকে যে ডক্টর জাকির নায়েক কাফের, এটা কয়ে দেন। বা স্যার আমাকে কিছু লাগতো না, আপনাকে মাদ্রাসা আপনারা পড়ান, সমস্যা নেই। যেটি পড়ান এটি তো আপনাকে লগেই থাকে, এটি তার আমাকে রাষ্ট্রের মধ্যে কোনো সমস্যা করে না। রাষ্ট্রের মধ্যে তো প্রতিষ্ঠা করতে আপনারা যান না, সুতরাং সমস্যা নেই। যেন পড়াইতেছেন, উৎপাদন করতেছেন আলেম ওলামা, এই পর্যন্তই থাকে, সমস্যা নেই। কিন্তু ডক্টর জাকির নায়েকের যদি কাফের ঘোষণা না দেন, ফুতুয়া না দেন, তাহলে মাদ্রাসা 1 ঘন্টার মধ্যে বন্ধ করে দেন। তারা দেওবন্দের আলেম ওলামারা ভাবলো যে তাহলে আমরা কি করি, আর এই জাকির নায়েকের কী করে দেয়? কাফের ঘোষণা করে দেয়, আর আমগানের লক্ষ লক্ষ আলেম তৈরি হইতে আছে, মাদ্রাসা বহাল থাকুক। হইল নি? তো একদল মুসলমান গেছে জাকির নায়েকের পক্ষে, আর একদল মুসলমান ওই ফতুয়া শূন্য গেছে কি দেওবন্দের পক্ষে। মুসলমানদের মধ্যে কি করলো? অনৈক্য সৃষ্টি করলো, দলাদলি সৃষ্টি করলো। কারা করলো? কাফের মুশরিকরা। তা এখন ওই
বিদেশ গিয়া ডক্টর জাকির নায়েক ইসলামের কাজ করতেছে, আর তারা এনে ইয়ে করতেছে, দোনোটাই অব্যাহত আছে। কিন্তু মুসলমানদের মধ্যে সারা বিশ্বব্যাপী একদল জাকির নায়েকের পক্ষে, আরেক দল ইয়ার পক্ষে, কওমির আলেম ওলামাদের পক্ষে বিভক্ত হয়ে গেল। দলাদলি তারা এইভাবে সৃষ্টি করে। এই নির্বাচনের সময় রিজওয়ানা হাসান, ডক্টর রিজওয়ানা হাসান কী করলো, যে আমরা জামাতকে ক্ষমতার মেইন কেন্দ্রবিন্দুতে যাইতে দিইনি। কেমনে যাইতে দেয় নাই? চরমানের পৃথক করে এলেছে চক্রান্ত ষড়যন্ত্র করে। হয়তো এমন হইতে পারে, আল্লাহ ভালো জানে, চরমানের গিয়ে কইলো যে জামাত তো ক্ষমতা আইতা, আপনারা তো ক্ষমতা আইতে পারতেন না, বরং আপনারা যদি জামাতের লগে থাকেন, ক্ষমতা আইতে পারলো না জামাত, আপনারা জামাতের লগে আছেন, নির্বাচনের পর আপনাদের নামে মামলা মোকদ্দমা হবে, জুলুম নির্যাতন হবে। আপনারা এই জুলুম নির্যাতন থেকে বাঁচতে হলে জামাতের থেকে আপনারা কি 11 দল থেকে আপনারা বাড়িয়ে দেন, না বাড়িলে সমস্যা আছে। আপনাকে 10 কোটি দিয়ে দিলাম, 20 কোটি দিয়ে দিলাম, এটা তো আপনার আমি মিডিয়া এটা দেখতো না, গোপনে বিদেশে থাকিয়া তারা এগুলি করতে পারে। কিভাবে করবো চিকুন মাথার মধ্যে, এটা আপনার আমি বুঝতাম না। এমন অপরিচিত লোকের মাধ্যমে করব, যারা মিডিয়ার সামনে কোনো, যাদেরকে আমরা কখনোই চিনি না, অগুরুত্বপূর্ণ অপরিচিত এমন গোপন গোয়েন্দারদের মাধ্যমে করবো, যেটা আমরা বুঝতাম না। তখন চরমানে বললো ঠিক আছে, জামাত ক্ষমতা আসতে না পারলে, বা আমরা সরকারি যে আমলা আছে, আমরা তো জামাতের ক্ষমতা আইতে দিতাম না, আমরা জামাতের দেন আলাদা এদানকা, নাইলে নির্বাচনের ফলে জুলুম নির্যাতন আসবে, বাস ক্ষমতা তারা আলাদা হয়ে গেল, টাকাও পাইল, জুলুম নির্যাতন থেকে কি হেফাজত হয়ে গেল। এই ইসলাম বিরোধীরা এরকম করে, এভাবে চক্রান্ত ষড়যন্ত্র করা, একটা ইসলামী দলের বিরুদ্ধে আরেকটা ইসলামী দলের কী করে দেয়, দ্বন্দ্ব লাগাই দেয়, একজনের আরেকজনের বিরোধিতা করে। আর আমরা যারা সাধারণ আলেম ওলামা আছি, সাধারণ জনগণ আছে, আমরা এলাম ছাগলের 3 নম্বর বাচ্চার মতো। ছাগলের 3 নম্বর বাচ্চা যেমন দুধ না খাইয়া লাফায়, 2টা খাইয়া লাফায়, একটা না খাইয়া লাফায়, আমরা এরকম ফেসবুক ইউটিউবে আমরা লিখি জামাতের বিরুদ্ধে, আরেকজন লেখে চরমানের বিরুদ্ধে। কেন ভাই এগুলি কেন? এগুলি কি দাওয়াত? কোরআন পড়ছেন, বুঝছেন? কোরআন পড়েন, বুঝেন, এরপরে দেখেন আল্লাহ রাসূল কীভাবে দাওয়াত দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে রাসূল, আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, তাহলে কি করেন, ভালো ব্যবহার করেন, তাহলে দেখবেন যে একসময় আপনার শত্রু যারা, তারা কি ইসলাম গ্রহণ করছে। একসময় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু সারা জীবন বিরোধিতা করছে, মক্কা বিজয়ের দিন সে ইসলাম গ্রহণ করছে, আর সবসময় আল্লাহ রাসূলের বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে। আরেকটা বিষয় দেখবেন যে জামাত ইসলামের যারা কেন্দ্রীয় নেতা, তারা কোনো ইসলামী দলের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় না, কিন্তু তাদের বিরুদ্ধে বিভিন্ন ইসলামী দলের বক্তব্য দেয়। কারণ কি? কারণ হলো জামাত জানে যে এই দেখেন আগে সব কওমিপন্থীরা জামাতের বিরোধিতা করতো, এখন জামাতের পক্ষে অনেকে আসছে না, 4-5টা ইসলামী দল জামাতের জোটের মধ্যে আসছে, অনেক আলেম ওলামা, কওমির আলেম ওলামার আসতেছে। কেন আসতেছে? জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এটা বিরোধিতা করে না, কারো কোনো ইসলামী দলের বিরুদ্ধে কোনো বক্তৃতা বিবৃতি দেবে না, বরং তারা বিরোধিতা করলেও জামাত তাদের পক্ষে থাকে সবসময়। হেফাজত জামাতের বিরোধিতা করে, কিন্তু জামাত তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় নাই। চরমানে জামাতের বিরোধিতা করে, কিন্তু জামাতের যারা ওই যে সাধারণ কর্মী আছে, সমর্থক আছে, তারা ফেসবুক ইউটিউবে নানান কথাবার্তা লাগে, এগুলি ঠিক না। এগুলি থেকে জামাত এবং চরমানের সবাইকে বিরত থাকতে হবে, সবাইকে বিরত থাকতে হবে। ঐক্য কীভাবে সৃষ্টি হয়? একটা আগে তো পড়লাম সূরা ইমরানের 105 নম্বর আয়াত, যে তোমরা তাহাদের মতো হইও না, যাহারা তাহাদের নিকটে স্পষ্ট নিদর্শন আসিবার পর বিচ্ছিন্ন হয়ে আছে এবং নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করেছে, অর্থাৎ দলাদলি সৃষ্টি করছে, তাহাদের জন্য মহাশাস্তি আছে, কঠিন শাস্তি আছে। এই জন্য যাই হোক, সারা বিশ্বের মুসলমানদেরকে কাফের মুশরিকদের জুলুম নির্যাতন থেকে বাঁচতে হইলে আমরা মুসলমানরা মনে করি যে আমেরিকার লগে কি আমরা পারবো, ইন্ডিয়ার লগে কি আমরা পারবো? আরে পারবো। নবীজিকে আমরা পারলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো সব আসলে কাফের, মক্কার মধ্যে আল্লাহ রাসূল শূন্য, মুসলমানদের অবস্থা ছিল শূন্য, একজনও মুসলমান ছিল না। আল্লাহ রাসূল কেমনে পারছে? ওইভাবে চেষ্টা করলে আমরাও পারবো। যেমন তালেবান সরকার আফগানিস্তানে, তারা কেমনে পারছে? আমেরিকারে তারা পরাজিত করছে, রাশিয়ারে পরাজিত করছে, মানে তারা সারা বিশ্বের মধ্যে একটা ইসলামী রাষ্ট্র, এটা হচ্ছে আফগানিস্তান। তারা কেমনে পারছে? লক্ষ্য পারার জন্য
কয়েকটা কাজ দেখেন। আবার এই কাজগুলি বলি যে শক্তিশালী ইমান, ইমান বৃদ্ধির জন্য কোরআন হাদিস অর্থ সব ব্যাখ্যা সব বুঝে বুঝে পড়তে হবে। শক্তিশালী ইমান। 2 নম্বর হচ্ছে নেক আমল। 3 নম্বর হচ্ছে জনকল্যাণমূলক বা সমাজ কল্যাণমূলক কাজ, যেটা শিবিরের লোকেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় করার কারণে তারা বিজয়ী হয়েছে। দেখেন তাদের বিষয়টা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মক্কায় মুসলমানরা হযরত আবু জার রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলো, আল্লাহ রাসূল বলল যে তুমি এটা প্রকাশ করে না, কিন্তু উনি প্রকাশ করলেন, সাথে সাথে তার উপরে মারতে শুরু করলো। এই জামাত শিবিরের অবস্থা বিশ্ববিদ্যালয়ে এমন ছিল, শিবির কইলেই মার শুরু, শিবির কইলেই মার শুরু। এখন আল্লাহর রহমতে সেই অবস্থা নাই। মক্কার পরিবেশ ছিল, তাই যাই মক্কায় এরকম মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করত। আবু জর রাদিয়াল্লাহু আনহুর উপরে এভাবে 2 দিন মারছে। সে মুসলিম শরীফে আছে, হাদিসটা পড়ে দেখেন। এরপরে দেখেন 1 নম্বর হচ্ছে শক্তিশালী ইমান, 2 নম্বর হচ্ছে নেক আমল, 3 নম্বর হচ্ছে জনকল্যাণমূলক বা সমাজ কল্যাণমূলক কাজ, 4 নম্বর হচ্ছে কোরআন হাদিস অর্থ সহ ব্যাখ্যা সহ বুঝে বুঝে পড়া, 5 নম্বর হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, 6 নম্বর হচ্ছে যদি প্রয়োজন হয় সশস্ত্র জিহাদ করা, 7 নম্বর হচ্ছে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। ভারত বলেন, বাংলাদেশ বলেন, বিশ্বের অন্যান্য দেশ বলেন, সব জায়গায় মুসলমানদের কী করতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। ফিলিস্তিনের যুদ্ধ হইল, হামাসের লগে ফাতার দ্বন্দ্ব, মুসলমানদের মধ্যে ঐক্য নেই, কেমনে বিজয় আসবে? আসবে না। আর এগুলির এরপরে হচ্ছে 8 নম্বর হচ্ছে 8 নম্বর হচ্ছে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে এবং লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার উদ্দেশ্য এবং লক্ষ্য যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভারতের বিরুদ্ধে কি বিজয় দান করবেন। যেমন আফগানিস্তানকে বিজয় দান করছেন আমেরিকার বিরুদ্ধে আর হইল রাশিয়ার বিরুদ্ধে। শক্তিশালী ইমান যদি না থাকে, তাহলে অবরোধ আরোপ করলে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে গা, গ্যাস বন্ধ হয়ে যাবে, চাকরি বিদেশের লোক নেওয়া বন্ধ হয়ে যাবে গা। ওই সময় ইমান যদি মজবুত না হয়, তাহলে কইব যে আমাকে ইসলামী রাষ্ট্রের দরকার নেই, আমরা ইহুদি খ্রিস্টানরা যেটা কয় এটা আমরা মেনে নিই। কিন্তু আফগানিস্তানের লোক মানে নেই। আর ফিলিস্তিন দেখেন তারা কি করলো, তারা 7 বছর ওই দেশের জনগণ ভোট দেওয়া তাদেরকে ক্ষমতায় পাঠাইছে, 7 বছর তারা ক্ষমতায় আসছিল। হঠাৎ কি করলো, এই ইসরায়েলের উপরে হামলা চালাইলো, জিম্মি করে লাইলো। 1000 মানুষ হত্যা করছে ইহুদিকে, 200 জনের মতো জিম্মি করছে। মনে করছে জিম্মি করে আমরা সব উদ্ধার করে দিতে পারবো। এটা তো ঠিক করে নাই, এটা ভুল করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে এমন আছে যে আল্লাহ রাসূল হঠাৎ কাফেরদেরকে আক্রমণ করে জিম্মি করে আর পরে কোনো দাবি দাওয়া আদায় করছে? আছে? নাই। আর বিভিন্ন সময় দেখা যায় যে আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে যে শত্রুদেরকে উস্কানি দিতে না করছে। হামাসের লোকেরা, ফিলিস্তিনের লোকেরা বারবার দেখছে ইহুদির সৈন্য যারা আছে তাদেরকে পাথর দা দিলায়। কেন হবে? আল্লাহ রাসূল এরকম করছে? মক্কা যখন আল্লাহ রাসূল ছিলেন, কাফের মুশরিকদেরকে পাথর দা দিলাই নেই। বরং কাফের মুশরিকরা মুসলমানদেরকে ঘর থেকে নিয়ে কি করছেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইয়াসির পরিবারের সদস্যদেরকে, বিলাল রাদিয়াল্লাহু আনহুকে জুলুম নির্যাতন করছেন। ওই সময় মক্কার পরিবেশ ছিল। বর্তমানে মুসলমানদের জন্য সারা পৃথিবী মক্কার পরিবেশ। মক্কার জুলুম নির্যাতন সহ্য করতে হবে, এখনও মুসলমানদের জুলুম নির্যাতন সহ্য করতে হবে। এই সকল জুলুম নির্যাতন সহ্য করে আস্তে আস্তে দাফে দাফে কি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার দিকে এগিয়ে যেতে হবে। দাফে দাফে পরীক্ষা দিতে হবে, যেটা জামাত শিবির দিতেছে। এরকম জামাত শিবিরের মূলত কোরআন এবং সুন্নাহ যেভাবে আছে ওনারা সেইভাবেই কাজ করতেছে, আর অন্যান্য যারা আছে তারা সেভাবে করে না। অনেক আলেম ওলামা আছে কয় জামাত শিবির গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। গণতন্ত্রের মাধ্যমে কি ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব? গণতন্ত্র কি হারাম, নাজায়েজ, শিরিক, কুফরে ভরপুর, তাই না? তা আপনি কি করবেন? গণতন্ত্র ছাড়া আপনি ইসলাম কেমনে কায়েম করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিল, তখন শিরিকের পাশেই কাবাঘরের চারিপাশে 360টা মূর্তি আছিল। 360টা মূর্তির পাশে নবীজি নামাজ পড়ছে, শিরিকের পাশে নামাজ পড়ছে, কাবাঘরের পাশে। কাফের মুশরিকরা কি করছে, গলার উপরে আন্না ওটের নারী বুড়ি চাপাই দিছে। সেই মুসলিম শরীফ, সেই বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে।
সহিহ বুখারী শরীফের 239 নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত। তারপরে 499 নম্বর হাদিস, 499 নম্বর হাদিস সহিহ বুখারী শরীফের, আবার 239 নম্বর হাদিস। আর সহিহ মুসলিম শরীফের 4999 নম্বর হাদিস, যেটা আমার কাছে আছে। তাই এই হাদিসে আছে যে আল্লাহ রাসূল কি ওই শিরিক কুফুরের পাশেই নামাজ পড়ছে, বাধ্যয়া করতেছে। জামাত ইসলাম ওই শিরিক কুফুরের পাশেই থাকতে কি করতেছে? ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করতেছে। আল্লাহ রাসূল যেমন করছে, আপনি ইচ্ছা করলে পারতেন না। গণতন্ত্র যেমন শিরিক কুফর হারাম, কাবাগরের পাশে মূর্তি রেখা নামাজ পড়া এটাও হারামই আছিল, কিন্তু সেই সময় আল্লাহ রাসূলের ক্ষমতা ছিল না। আল্লাহ রাসূলের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল কীভাবে করছে, শিরিক কুফরের পাশে করছে, ক্ষমতা ছিল না সরানোর। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যিনি হাদিসটা বর্ণনা করছে, উনি বলছে যে আমি নিজে সরাইতে পারি নাই, ফাতেমা আয়েশা সরাইছে, আমার ক্ষমতা ছিল না। তাই অনেক আলেম ওলামারা বলেন যে গণতন্ত্রে ইসলাম কায়েম হয় না। গণতন্ত্র ছাড়া আপনি কেমনি ইসলাম কায়েম করবেন? কোন দেশে করবেন? জিহাদের মাধ্যমে করবেন? কার লগে জিহাদ করবেন? বাংলাদেশের সেনাবাহিনীর লগে যুদ্ধ করবেন গিয়া? প্রশাসনের লগে যুদ্ধ করবেন? বাংলাদেশ বাদ দিলাম, ভারতের লোকেরা কিনব? ভারতের লোকেরা কী করবে? তারা ইসলাম কেমনে কায়েম করবো? তারা ইসলাম কেমনে পালন করবো? ওই দেশের সংবিধান মানা লাগতো না? আমেরিকার লোকেরা ইসলাম কেমনে কায়েম করবো? ওই দেশের সংবিধান মানা লাগতো না? আমরা বাংলাদেশের গণতন্ত্র মানেন না, বাংলাদেশে বসবাস করে যদি বলেন যে বাংলাদেশের সংবিধান মানি না, তাহলে অবস্থাটা কী দেখেন? আপনি ট্রেনে যাইতেছেন, ট্রেনের ভিতরে থেকে যদি আপনি কোন যে আমি এই ট্রেনের যেই ড্রাইভার আছে, এই ড্রাইভাররা আমি মানি না, এই ড্রাইভাররা আমি মানি না, প্যাসেঞ্জাররা আপনারা কী করবে? কই দেয় তা পাগলের ট্রেনেতে কী করে নামাই দেয়, কইব নি? আপনি ট্রেনের ভিতরে থেকে এখন আমি যে ড্রাইভারের ট্রেন চালাইতেছে আরে আমি মানি না, ট্রেনের ভিতরে থেকে, তা আপনার কইবা পাগল। বাংলাদেশের ভিতরে থেকে যদি আমি গণতন্ত্র মানি না, তা আপনি কি? আপনি গণতন্ত্র মানেন না, বাংলাদেশে বাড়িয়ে যান। ওই ট্রেনের ড্রাইভাররা যদি ওই প্যাসেঞ্জারে না মানে, অন্যান্য প্যাসেঞ্জার যারা আছে তারা গলা ধাক্কা দেওয়া ট্রেনের বগিতে বার করে দেবে, তুই জায়গা তোর ঠান্ডা লাগতো না, তুই মানুষ না, তুই আনতে বাড়ি জায়গা। বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের সংবিধান গণতন্ত্র মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, ওই মক্কার কাবাগরের চারপাশে 360টা মূর্তি আসছিল, এটি মান্যই কি নামাজ পড়ছে, থাকছে, দাওয়াত দিছে, চেষ্টা করছে, দাফে দাফে মুসলমান বাড়ছে, একসময় হিজরত করে গেছে, সেখানে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাইছে, শক্তিশালী হয়েছে, এরপর আবার মক্কা বিজয় করছে। আর বাংলাদেশ থেকে আপনি কোন দেশে দেবেন? যে আমরা নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করে গেছে, আমরা বাংলাদেশ থেকে হিজরত করে আরেক দেশে দেখা এখান থেকে আবার ইসলাম কায়েম করবো নাকি? এরকম এগুলি বুঝতে হবে। তাহলে যাই হোক, ভারত সহ এই সারা পৃথিবী থেকে এই যে বাংলাদেশে আমরা বলি যে ভারতের লোক আমরা যুদ্ধ করলে আমরা বাংলাদেশের সব লোক কী হয়ে যাবো, শহীদ হয়ে যাবো, বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি আমরা রক্ষা করবো। পারবেন? পারতেন না। এটা পারতে হলে কী করতে হবে? বাংলাদেশকে ভারত থেকে মুক্ত করতে হলে ভারত যদি বাংলাদেশের লগে যুদ্ধ লাগে, সেই যুদ্ধে যদি বাংলাদেশের বিজয় অর্জন করতে হয়, তাহলে কি লাগবে? যে 8টা বলছে এই 8টা লাগবে: শক্তিশালী ঈমান, ন্যাক আমল, জনকল্যাণমূলক বা সমাজ কল্যাণমূলক কাজ, কোরআন হাদিস অর্থ সহ ব্যাখ্যা সহ বুঝে বুঝে পড়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এরপর সশস্ত্র যুদ্ধ, এরপর হলো যুদ্ধ। আর এগুলোর উদ্দেশ্য হচ্ছে এগুলো করতে হবে। বাংলাদেশের মানুষ যদি সিদ্ধান্ত নেয় যে ভারতের সাথে যুদ্ধ করে যদি আমরা বিজয় অর্জন করতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য নিয়ে যদি কাজ করে, যুদ্ধ করে, তাহলে বিজয় অর্জন করতে পারবে। এগুলি ছাড়া সম্ভব না। যেমন আফগানিস্তানের তালেবান সরকার, তাদের সাথে পারছে কীভাবে? হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছেন ফেরেশতার দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে কীভাবে পারছে? মুসলমান ছিল 313 জন, কাফের ছিল 1000, কেমনে পারছে? ফেরেশতারা সাহায্য করছে। বাংলাদেশের মুসলমান যদি শক্তিশালী ঈমান, ন্যাক আমল, জনকল্যাণমূলক কাজ, কোরআনের অর্থ সহ ব্যাখ্যা সহ বুঝে পড়া, আল্লাহর সাহায্য চাওয়া এবং জিহাদ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় সাহায্য করবেন। 3000 4000 করে ফেরেশতা পাঠাইছে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে।
আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মানুষ যখন ভারতের লোকের যুদ্ধ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, বাংলাদেশের মানুষকে সাহায্য করবেন। আল্লাহর সাহায্য ছাড়া আপনি ইন্ডিয়ার লোকে পারতেন না। একটা চাপ দিব, 3 দিক দিয়ে ঘেরাও দিয়ে রাখছে অনেক, আর একদিক দিয়ে আছে সাগর, দৌড়ে সাগরে ভরে মরতে হইব, হয় তাদের গুলি খেয়ে মরতে হইব, না সাগরে ভরে মরতে হইব। আর যদি আপনার এই 8টা বিষয় থাকে, যে 8টা বিষয় বললাম, তাহলে আল্লাহ সাহায্য করবো, আমাকে যুদ্ধ করা লাগতো না, ফেরেশতারা যুদ্ধ করবো। ইন্ডিয়ার মুসলমানরা সারা ইন্ডিয়া এভাবে দখল করতে পারতো না। হয়তো যেখানে যেমন কাশ্মীর, প্রথম কী করতে হইব, কাশ্মীর দখল করতে হইব। এই 8টা বিষয় যখন ইন্ডিয়ার মুসলমানরা পালন করবে, শক্তিশালী ইমান, নেক আমল, জনকল্যাণমূলক কাজ, এই 8টা বিষয় করার পরে তারা যদি জিহাদ ঘোষণা করে, তাহলে আল্লাহ সাহায্য করে তাদেরকে বিজয় দান করবে, ইন্ডিয়া কি হবে, পরাজিত হবে। আর ওইখান দিয়ে আবার পাকিস্তানও তাদেরকে সাহায্য করবে, কারণ ওইটা পাকিস্তানের কাশ্মীরের কাছাকাছি আছে। এরপরে অন্যান্য জায়গায় যে সকল প্রদেশে, ইন্ডিয়ার যে সকল প্রদেশে মুসলমানের সংখ্যা বেশি, এমনও প্রদেশ আছে যেখানে 95% মুসলমান, ওই সকল দেশের প্রত্যেকটা মুসলমানকে এই কোরআন হাদিস পড়তে হবে, বুঝতে হবে, ব্যাখ্যা সহ জনকল্যাণমূলক কাজ করতে হবে। এগুলো করার পরে তারা যদি জিহাদ ঘোষণা করে যে আমরা ভারত থেকে এই, যেমন ধরেন তামিলনাড়ু রাজ্য বা উড়িষ্যা বা আলীনগর, এগুলি ভারত থেকে আমরা কি স্বাধীনতা চাই, তখন স্বাধীনতা চাই যুদ্ধ শুরু করলে তখন আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। তখন তাদের পারমাণবিক বোমা, আণবিক বোমা, বিমান বাহিনী এগুলি কোনো কাজে আসবে না, কারণ ফেরেশতারা যুদ্ধ করবে, আপনারা তাদের যুদ্ধ করা লাগবে। তারা খালি যুদ্ধের ময়দানে গিয়ে হারিবে। বদরের যুদ্ধে যেমন সাহাবীরা যুদ্ধ করছে, ফেরেশতারা সাথে যোগ দিচ্ছে। উহুদের ময়দানে যেমন ফেরেশতারা সাহায্য করছে, বিভিন্ন যুদ্ধে ফেরেশতারা সাহায্য করছে। কাফেরদের সংখ্যা বেশি হয়েছে, এরপরে কি কাজ হয় নাই। তো এইরকমই বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, অন্যান্য দেশ বলেন, অন্যান্য মুসলিম দেশ বলেন, মুসলমানদের এই 8টা শক্তিশালী ইমান, নেক আমল, জনকল্যাণমূলক কাজ, কোরআন হাদিস অর্থ সহ পড়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এরপর সশস্ত্র জিহাদ, আর এগুলোর উদ্দেশ্য হইতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহকে রাজি খুশি করা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যখন যুদ্ধ করা হবে, কোরআন হাদিস পড়া হবে, জনকল্যাণমূলক কাজ যখন আল্লাহর সন্তুষ্টির জন্য করা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন, সাহাবীদেরকে করেছেন। আল্লাহর রাসূলের মক্কা এবং মাদানী জীবন যেটার প্রতিফলন করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার, মানার তৌফিক দান করেন। বলতে হইলে সবাই আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।